সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পুরুষ এবং মহিলা 4 রাকাত ফজর নামাজ পড়ার সম্পূর্ণ ধারাবাহিক নিয়ম আজকের এই ভিডিওতে আমি দেখিয়েছি। প্রিয় দর্শক, শুধু তাই নয়, ফজর নামাজের নিয়ত কি, ফজর নামাজ কত রাকাত, ফজর নামাজ কোন সূরা দিয়ে পড়বেন এবং ফজর নামাজ কখন পড়বেন, ফজর নামাজের 10টি গুরুত্বপূর্ণ বিস্ময়কর ফজিলত কি, মহিলারা কিভাবে রুকু সেজদা করবে, ফজর নামাজের কাজা আপনারা কিভাবে আদায় করবেন, হায়েজের সময় মহিলারা কি করবেন, অর্থাৎ কি তাসবিহ তাহলিল পড়বেন, ঘুম থেকে উঠে দেখেন যে ফজরের সময় নাই, এখন আপনি কি করবেন, ফজরের নামাজের পর কি কি ওজিফা তাসবিহ তাহলিল জিকির আজকার আপনি পাঠ করবেন, নামাজ পড়া অবস্থায় সূর্য যদি উদিত হয়ে যায় তখন আপনি কি করবেন, ফজর নামাজের সুন্নত না পড়লে কি কোনো গুনাহ হবে, শুধু তাই নয়, সময় স্বল্পতার কারণে যদি আপনি তায়াম্মাম করে নামাজ পড়েন তাহলে কি আপনার নামাজ হবে। দর্শক, রাতে স্ত্রী সহবাসের পর ঘুম থেকে জেগে উঠে দেখেন নামাজের সময় নাই, এখন আপনি এই নামাজটি কখন আদায় করবেন। দর্শক, মসজিদে ঢুকার পর দেখলেন যে ফজরের জামাত শুরু হয়ে গেছে, এখন আপনি সুন্নত কখন পড়বেন, ফজরের আজানের পর নফল নামাজ পড়া যাবে কিনা, সূর্য উদয়ের সময় কি কি নামাজ পড়া যায় না, ফজরের কত মিনিট পর ইশরাকের নামাজ আদায় করবেন এবং ইশরাকের নামাজ আপনি কিভাবে পড়বেন, ইশরাক নামাজের নিয়ম কি, আর সর্বশেষ ফজর নামাজের ধারাবাহিক নিয়মটা কি হবে, অর্থাৎ মুয়াজ্জিন যখন আজান দেয় আজান থেকে শুরু করে চাষ নামাজ পড়া পর্যন্ত যতগুলো আমল রয়েছে ইনশাল্লাহ আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। চলুন দর্শক, আমরা ভিডিওটি শুরু করি। দর্শক, মুয়াজ্জিন সাহেব ফজরের আজান যখন দিয়ে দিবেন তখন আপনারা আজানের সঙ্গে সঙ্গে আজানের জবাব দিবেন। আপনারা কিভাবে আজানের জবাব দিবেন সেটি আমি এই বইটি থেকে দেখাচ্ছি। দর্শক, মুয়াজ্জিন সাহেব যখন বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন আপনারা বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আপনারা বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন সাহেব যখন বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন আপনারা বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুয়াজ্জিন সাহেব যখন বলবেন হাইয়া আলাস সালাহ, তখন আপনারা বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন মুয়াজ্জিন সাহেব বলবেন হাইয়া আলাল ফালাহ, তখন আপনারা বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন মুয়াজ্জিন সাহেব বলবেন আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন আপনারা বলবেন সাদাকাতা ওয়া বারারাতা। যখন মুয়াজ্জিন সাহেব বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন আপনারা বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। যখন মুয়াজ্জিন সাহেব বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আপনারাও বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। নারী পুরুষ সকলের জন্যই আজানের জবাব দেওয়া মুস্তাহাব। আজান বা ইকামত শুধুমাত্র পুরুষের জন্য, মহিলাদের জন্য নয়। আর পুরুষরা যখন ঘরে একা নামাজ পড়বেন তখন শুধু ফজর নামাজের পূর্বে একামাত দিতে পারবেন, কিন্তু মহিলারা একামাত দিবেন না। আর যদি পুরুষরা ঘরে জামাতে নামাজ পড়েন তাহলে আজান একামাত দুটিই দিতে হবে। যেসব অবস্থায় আজানের জবাব দিবেন না, যেমন নামাজের সময়, খুতবার সময়, দ্বীনি মাসালা শিক্ষার সময়, স্ত্রী সহবাসের সময়, পেশাব পায়খানার সময় বা খাওয়া দাওয়ার সময়। দর্শক, আজান যখন শেষ হয়ে যাবে তখন আজানের পরে একটি দোয়া রয়েছে, এই দোয়াটি আপনারা পাঠ করে নেবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পাঠ করতেন। দোয়াটি হলো আল্লাহুম্মা
رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته حلت له شفاعتي يوم القيامة অথবা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আযান শুনে নিম্নোক্ত দোয়া বলবে তার জন্য কিয়ামতের দিন শাফায়াত করার জন্য অবধারিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মুয়াজ্জিনের আযান শুনে নিম্নোক্ত দোয়া পড়বে তার গুনাহ মাফ করে দেওয়া হবে। দোয়াটি হলো ওয়া আনা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। দর্শক, একটি হাদিস মনে রাখবেন, যখন মুয়াজ্জিন সাহেব ফজরের আজান দিবে দেখবেন আপনার কাছে ঘুমটি অনেক মজাদার মনে হবে এবং উঠতে চাইবেন না। কেন হয় জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখন ঘুমিয়ে পড়ে তখন শয়তান তার ঘাড়ের পেছনে 3টি গিট দেয়। প্রতি গিটে সে বলে চাপড়ায়, তোমার সামনে রয়েছে দীর্ঘ রাত, অতএব তুমি শুয়ে থাকো। অতঃপর সে যদি ওই ব্যক্তি যদি কোনোভাবে জেগে আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারে তাহলে একটি গিট খুলে যায়। সুবহানাল্লাহ। ওযু করলে আরেকটি গিট খুলে যায়। সুবহানাল্লাহ। অতঃপর নামাজ পড়লে আরেকটি গিট খুলে যায়। তখন তার প্রভাত হয় উৎফুল্ল মনে ও অনাবিল চিত্তে। আর যদি ফজরের নামাজ না পড়ে অর্থাৎ ঘুম থেকে না উঠে তাহলে কুলুস কালিমা ও আলস্য নিয়েই ওই লোকটা ঘুম থেকে ওঠে। দর্শক, আপনারা যখন ফজরের সময় ঘুম থেকে জাগবেন তখন এই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি হলো আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। দর্শক, অতঃপর আপনার হাজত সারার জন্য আপনি টয়লেটে প্রবেশ করবেন আর টয়লেটে ঢোকার সময়ও একটি দোয়া রয়েছে। এই দোয়াটি আপনারা পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আর মনে রাখবেন, যখনই আপনি টয়লেটে প্রবেশ করবেন অবশ্যই পায়ে জুতা রাখার চেষ্টা করবেন। আর পুরুষরা টুপি পরিধান করে টয়লেটে ঢোকার চেষ্টা করবেন। মা বোন যারা আছেন মাথার চুল ঢেকে টয়লেটে ঢোকার চেষ্টা করবেন। দর্শক, টয়লেটে ঢোকার সময় বাম পা দিয়ে প্রবেশ করতে হয়। আর যখন হাজত শেষ হয়ে যাবে আপনি বের হওয়ার সময় ডান পা আগে দিয়ে বের হবেন আর এই দোয়াটি পাঠ করে নেবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। ওযু করার তরিকাটা আমি A to Z আপনাদেরকে এখন শোনাবো। প্রথমে নিয়ত করে নেবেন। ওযুতে নিয়ত করা সুন্নাত আর সকল কর্ম নির্ভর করে নিয়তের উপর। অতঃপর ওযুর শুরুতে বিসমিল্লাহ বলা এটা সুন্নাত, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ওযুতে আল্লাহর নাম নেওয়া হয়নি তার ওযু পরিপূর্ণ নয়। তবে বিসমিল্লাহ না বললেও ওযু হয়ে যাবে। অতঃপর মেসওয়াক করে নেবেন, এটা সুন্নাত, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মেসওয়াক করে যে নামাজ আদায় করা হয় সেই নামাজ মেসওয়াকবিহীন নামাজের তুলনায় 70 গুণ বেশি ফজিলতপূর্ণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অতঃপর 2 হাত কবজি পর্যন্ত 3 বার ধৌত করবেন, এটা সুন্নাত, কারণ হাদিসে এসেছে অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার হাত ধৌত করলেন। অতঃপর 3 বার কুলি করবেন, এটা সুন্নাত, কারণ হাদিসে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার কুলি করলেন। অতঃপর 3 বার নাকে পানি দিবেন, এটাও সুন্নাত, কারণ হাদিসে এসেছে অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার নাকে পানি দিলেন। অতঃপর 3 বার সমস্ত মুখমণ্ডল ধৌত করবেন। একবার ধৌত করা ফরজ, কারণ আল্লাহ তাআলা বলেন তোমরা মুখমণ্ডল ধৌত করো, আর 3 বার ধৌত করা সুন্নাত, কারণ হাদিসে এসেছে অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার সমস্ত মুখমণ্ডল ধৌত করলেন। অতঃপর দাড়ি খেলাল করবেন, এটা সুন্নাত, কারণ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি খেলাল করতেন। অতঃপর 2 হাত কনি সহ 3 বার ধৌত করবেন, এটা সুন্নাত, প্রথমে ডান হাত এবং পরে বাম হাত, কারণ হাদিসে এসেছে অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান ও বাম হাত কনি পর্যন্ত 3 বার ধৌত করলেন। আর একবার ধৌত করা ফরজ, আল্লাহ তাআলা বলেন তোমরা 2 হাত কনুই পর্যন্ত ধৌত করো। অতঃপর সমস্ত মাথা মাসেহ করবেন, এটা সুন্নাত, আর 4 ভাগের 1 ভাগ মাসেহ করা ফরজ, কারণ আল্লাহ তাআলা বলেন তোমরা মাথা মাসেহ করো।
অতঃপর 2 পা টাকনু সহ 3 বার ধৌত করবেন, এটা সুন্নাত। কারণ হাদিসে এসেছে অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান পা টাকনু সহ ধৌত করে বাম পা টাকনু সহ 3 বার ধৌত করলেন, আর একবার ধৌত করা ফরজ। আল্লাহ পাক বলেন তোমরা 2 পা টাকনু সহ ধৌত করো। অতঃপর অজু শেষে কালিমায়ে শাহাদাত পড়ে নেবেন, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি অজু করার পর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় দর্শক, এখানে ওয়াহদাহু লা শারীকা লাহু এটা দিয়েও পড়া যায়। তাহলে নবীজি বলেন জান্নাতের 8টি দরজাই তার জন্য উন্মুক্ত হয়ে যায়, যে দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়েই প্রবেশ করবে। সুবহানাল্লাহ। দর্শক, অজু যখন সমাপ্ত হয়ে যাবে নারী এবং পুরুষ সবাই ঘরের মধ্যেই তাহিয়াতুল উজুর নামাজ আদায় করে নেবেন। এই নামাজ 2 রাকাত আদায় করতে হয়। সহিহ বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এই হাদিসটি এসেছে। যে ব্যক্তি এরূপ অজু করবে, মানে আমি একটু আগে যে অজুর কথা বললাম এরকম সুন্দরভাবে অজু করবে, অতঃপর 2 রাকাত নামাজ পড়বে, যে নামাজের মধ্যে সে মনের সঙ্গে নামাজের বাইরের কোনো কথা বলবে না, অর্থাৎ নামাজের সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন কোনো চিন্তা ভাবনা মনে স্থান দিবে না, তার অতীতের সকল গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি বিহামদিহি। এজন্য 2 রাকাত তাহিয়াতুল উজুর নামাজ আপনারা ঘরেই আদায় করে নেবেন। তাহিয়াতুল ওযু নামাজের নিয়ম। এই নামাজ কত রাকাত? এই নামাজ 2 রাকাত। এই নামাজ কখন পড়তে হয়? ওযু করার পর। কোন সূরা দিয়ে পড়তে হয়? যে কোনো সূরা দিয়ে পড়া যায়। এই নামাজের নিয়ত কি? আমি তাহিয়াতুল ওযুর 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। দর্শক, তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ আদায় করার পর নারী এবং পুরুষ সকলেই সুন্নত নামাজ ঘরে আদায় করে নেবেন। এটাই হলো উত্তম। কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে তোমরা ঘরকে কবর বানায় না, অর্থাৎ কিছু নামাজ তোমরা ঘরেও পাঠ করে নাও। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত নামাজ সব সময় ঘরে আদায় করতেন, আর ফরজ নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করতেন। এজন্য আমরা পুরুষ যারা রয়েছি আমরা চেষ্টা করব সুন্নত নামাজগুলো ঘরেই আদায় করার জন্য। যদি সম্ভব না হয় তাহলে অবশ্যই মসজিদে গিয়ে সুন্নত নামাজ আদায় করে নেবেন। দর্শক, এখন আমরা ফজরের 2 রাকাত সুন্নতের বিশেষ ফজিলত জেনে নিব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ দুনিয়া ও দুনিয়ার মধ্যস্থ সব কিছু থেকে উত্তম। সুবহানাল্লাহ। ফজরের 2 রাকাত সুন্নতের প্রথম রাকাতে সূরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়া মুস্তাহাব। দর্শক, মনে রাখবেন ফজরের নামাজ 4 রাকাত। প্রথমে সুন্নতে মুআক্কাদা 2 রাকাত আদায় করে নিতে হয়, এরপরে 2 রাকাত ফরজ নামাজ আদায় করতে হয়। তো চলুন আমরা প্রথমেই 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে নিব। এই 2 রাকাত সুন্নত নামাজের নিয়ত হলো আমি কিবলামুখী হইয়া ফজর নামাজের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার। দর্শক, আল্লাহু আকবার বলে পুরুষরা নাভির নিচে হাত বাঁধবেন ও মহিলারা বুকের উপর হাত বাঁধবেন। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। ফজরের 2 রাকাত সুন্নতের প্রথম রাকাতে সূরা কাফিরুন। বিসমিল্লাহির রহমানির রহিম قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم
ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়া মুস্তাহাব। بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين দর্শক মনে রাখবেন, নামাজ আদায়কারী আত্তাহিয়াতু পড়ার সময় যখন আশহাদু আল্লা ইলাহা পর্যন্ত পৌঁছবে তখন বৃদ্ধা ও মধ্যমা আঙ্গুলি দ্বারা গোলক বানাবে এবং অনামিকা ও কনিষ্ঠা আঙ্গুলদ্বয় তালুর সাথে যুক্ত রাখবে। অতঃপর শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করবে। অতঃপর ইল্লাল্লাহ বলার সাথে সাথে শাহাদাত আঙ্গুলি নিচু করে ফেলবেন। أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله দর্শক, সালামের মাধ্যমে আমরা 2 রাকাত ফজর নামাজের সুন্নত নামাজ শেষ করলাম। এখন 2 রাকাত ফরজ নামাজ পাঠ করে নিব। চলুন প্রথমেই জেনে নিই ফরজ নামাজ পাঠ করলে কি লাভ হয়। এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা সূরা ফজরের মধ্যে কি বলেছেন যে ফজরের কসম, অর্থাৎ মহান আল্লাহ তাআলা ফজরের কসম করে ফজর নামাজের গুরুত্ব অনেক গুণ বাড়িয়ে দিলেন। প্রথম ফজিলত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জামাতের সঙ্গে এশার নামাজ আদায় করলো সে যেন অর্ধেক রাত পর্যন্ত নফল নামাজ আদায় করলো, আর যে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলো সে যেন সারা রাত জেগে নামাজ আদায় করলো। সুবহানাল্লাহ। দ্বিতীয় ফজিলত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া ও তার সব কিছুর চেয়ে উত্তম। তৃতীয় ফজিলত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ফজরের নামাজ আদায় করলো সে মহান আল্লাহ তাআলার রক্ষণাবেক্ষণের অন্তর্ভুক্ত হলো। দর্শক, চতুর্থ নম্বর ফজিলতটি হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই মানুষটি জাহান্নামে যাবে না যে সূর্য উদয়ের আগের এবং সূর্যাস্তের আগের অর্থাৎ ফজর ও আসর নামাজ আদায় করে। পঞ্চম নম্বর ফজিলত হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুনাফিকদের জন্য ফজর ও এশার চেয়ে বেশি ভারী কোনো নামাজ নেই। এই 2 নামাজের ফজিলত যদি তারা জানতো তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তারা জামাতে উপস্থিত হতো। খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বরাতে একটি হাদিস জানা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজদের দিকে এক অভিযানে একটি সেনাদল পাঠান। তারা প্রচুর গনিমতের সম্পদ অর্জন করে তাড়াতাড়ি ফিরে আসে। তাদের সঙ্গে যায়নি এমন একজন বলেন, অল্প সময়ের মধ্যে এত পরিমাণ ভালো গনিমত নিয়ে এদের চেয়ে তাড়াতাড়ি আর কোনো সেনাদলকে আমরা ফিরে আসতে দেখিনি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে এমন একটি দলের কথা বলবো না যারা এদের চেয়ে তাড়াতাড়ি উত্তম গনিমত নিয়ে ফিরে আসে? আর তারা হলো যারা নাকি ফজরের নামাজে জামাতে হাজির হয়, নামাজ শেষে সূর্যোদয় পর্যন্ত বসে আল্লাহ তাআলার জিকির করতে থাকে, তারাই অল্প সময়ের মধ্যে উত্তম গনিমত সমূহ প্রত্যাবর্তনকারী। সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতের অন্ধকারে মসজিদগুলোয় জামাতকারী ব্যক্তিদের কিয়ামতের দিনের পরিপূর্ণ নূরের সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ। 8 নম্বর ফজিলত হলো, ফজরের সময় ফেরেশতাদের পালা বদল হয়, আর এ সময় বান্দা যা কিছু করে ফেরেশতারা আল্লাহর কাছে তা পেশ করেন। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টি চমৎকারভাবে তুলে ধরে বলেন, ফেরেশতারা পালা বদল করে তোমাদের মাঝে আগমন করেন, একদল দিনে আরেক দল রাতে। আসর ও ফজরের নামাজে উভয় দল একত্রিত হয়, অতঃপর তোমাদের মাঝে রাত যাপনকারী দলটি উঠে যায়। তখন তাদের প্রতিপালক তাদেরকে জিজ্ঞাসা করেন, অথচ তিনি তাদের ব্যাপারে সর্বাধিক অবগত। জবাবে তারা বলেন, আমরা তাদের নামাজে রেখে এসেছি, আর আমরা যখন তাদের কাছে গিয়েছিলাম তখনও তারা নামাজরত ছিলেন। সুবহানাল্লাহ। দর্শক, এতক্ষণ আমরা ফজর নামাজের ফজিলত সম্পর্কে জেনে নিয়েছি। এখন আমরা ফজর নামাজের 2 রাকাত ফরজ নামাজ আদায় করে নিব। দর্শক, মহিলারা ঘরেই নামাজ আদায় করে নেবেন, আর পুরুষ যারা আপনারা মসজিদে জামাতের সঙ্গে ইমামের পিছনে 2 রাকাত ফরজ নামাজ আদায় করে নেবেন। আর ঘর থেকে যখন বের হবেন তখন আপনারা এই দোয়াটি পাঠ করবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। এই বলে ঘর থেকে বের হয়ে আপনারা রাস্তার ডান দিক হয়ে মসজিদের দিকে গমন করবেন। ইনশাল্লাহ প্রত্যেকটি কদমের বিনিময়ে আল্লাহ সুবহান সওয়াব দান করবেন। দর্শক, আপনি কি জানেন মসজিদে যখন আপনি গমন করেন কি পরিমাণ সওয়াব হয়? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উক্তি বর্ণনা করেছেন যে
যে ব্যক্তি উত্তম রূপে পবিত্রতা অর্জন করে কোনো মসজিদের দিকে গমন করে, সে যেসব কদম বাড়ায় তার প্রত্যেকটি কদমের বিনিময়ে তার জন্য একটি নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। একটি মর্যাদা উঁচু করা হয় এবং একটা গুনাহ মাফ করা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দর্শক, হেঁটে হেঁটে যখন মসজিদের নিকট চলে আসবেন আর মসজিদে ঢোকার সময় এই দোয়াটা পাঠ করবেন। প্রথমেই ডান পা দিয়ে এই দোয়া পাঠ করবেন, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। দর্শক, আপনি যখন মসজিদের ভিতর প্রবেশ করবেন চেষ্টা করবেন প্রথম কাতারেই নামাজ আদায় করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, যদি মানুষ জানতো আজান দেওয়া এবং প্রথম কাতারে নামাজ পড়ার ফজিলত কত বেশি, তাহলে তারা এই দুটি আমলের জন্য প্রয়োজনে লটারি করত। অতঃপর যে সকল মহিলা অথবা পুরুষরা ঘরে একাকী নামাজ আদায় করবেন, আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত নামাজের সকল দোয়া তাসবিহ ইত্যাদি পাঠ করবেন। আর যে সকল পুরুষরা জামাতের সঙ্গে ইমামের পিছনে নামাজ আদায় করবেন, আপনারা নামাজের সব কিছুই পাঠ করবেন, তবে ইমাম সাহেবের সঙ্গে কেরাত পাঠ করবেন না। আপনারা মনোযোগ সহকারে ওই কেরাত শ্রবণ করবেন। দর্শক, প্রথমেই নিয়ত করে নেবেন, যে সকল পুরুষ মহিলারা ঘরে নামাজ পড়বেন আপনারা এইভাবে নিয়ত করবেন, আমি ক্যাবলামুখী হইয়া পবিত্র ফজর নামাজের 2 রাকাত ফরজ নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। আর যে সকল পুরুষরা মসজিদে গিয়ে জামাতের সঙ্গে ইমামের পিছনে নামাজ আদায় করবেন আপনারা এভাবে নিয়ত করবেন, আমি ক্যাবলামুখী হইয়া এই ইমামের পিছনে পবিত্র ফজর নামাজের 2 রাকাত ফরজ নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। দর্শক, আল্লাহু আকবার বলে পুরুষরা নাভির নিচে হাত বাঁধবেন ও মহিলারা বুকের উপর হাত বাঁধবেন। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين দর্শক মনে রাখবেন নামাজ আদায়কারী আত্তাহিয়াতু পড়ার সময় যখন আশহাদু আল্লা ইলাহা পর্যন্ত পৌঁছবে তখন বৃদ্ধা ও মধ্যমা আঙ্গুলি দ্বারা গোলক বানাবে এবং অনামিকা ও কনিষ্ঠা আঙ্গুলদ্বয় তালুর সাথে যুক্ত রাখবে অতঃপর শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করবে অতঃপর ইল্লাল্লাহ বলার সাথে সাথে শাহাদাত আঙ্গুলি নিচু করে ফেলবেন أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله দর্শক এতক্ষণ আমরা ফজর নামাজের 2 রাকাত ফরজ নামাজ কিভাবে আদায় করতে হয় শিখে নিয়েছি। দর্শক মনে রাখবেন নামাজের সালাম ফিরানোর সাথে সাথে আপনি আল্লাহু আকবার একবার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ 3 বার পাঠ করবেন এবং এই দোয়াটি একবার পাঠ করবেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অতঃপর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পাঠ করবেন। অতঃপর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পাঠ করবেন।
অতঃপর আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পাঠ করবেন। অতঃপর সাইয়্যিদুল ইস্তিগফার একবার পাঠ করবেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। অতঃপর 10 বার এই দোয়াটি পাঠ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অতঃপর এই দোয়াটি একবার পাঠ করার চেষ্টা করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। অতঃপর আয়াতুল কুরসি একবার পাঠ করবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ولا يؤوده حفظهما وهو العلي العظيم। অতঃপর সূরা ইখলাস 3 বার পাঠ করবেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অতঃপর সূরা ফালাক 3 বার পাঠ করবেন। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। অতঃপর সূরা নাস 3 বার পাঠ করবেন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। দর্শক, অতঃপর 10 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এটি হলো নামাজের দুরূদ। যদি সম্ভব হয় এটি পাঠ করবেন, আর এটি যদি না পারেন ছোট্ট দুরূদও পাঠ করতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। দর্শক, এটিও যদি না পারেন তাহলে এই দুরূদটি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, ফজরের নামাজের পরে এভাবে তাসবিহ তাহলিল আদায় করতে করতে দেখবেন সূর্য উদয় হয়ে যাবে। অতঃপর সূর্য যখন উদয় হয়ে যাবে, সূর্য উদয়ের 10 থেকে 12 মিনিট পর পরই আপনারা ইশাকের নামাজ আদায় করতে পারবেন। ইশাক নামাজ কত রাকাত? 4 রাকাত। 2 রাকাত করে এই নামাজ আদায় করতে হয়। কোন সূরা দিয়ে পড়তে হয়? যে কোনো সূরা দিয়েই ইশাক নামাজ আদায় করতে পারবেন। এই নামাজের নিয়ত কি? আমি ইশাকের 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার। দর্শক, ইশাকের নামাজের ফজিলত কি? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, অতঃপর সূর্য ওঠা পর্যন্ত জায়নামাজে বসে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল ইত্যাদি পাঠ করতে থাকবে, অতঃপর 2 রাকাত ইশাক নামাজ আদায় করবে, তার জন্য একটি মাকবুল হজ ও একটি উমরা হজ পালনের সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি। এই নামাজ সুন্নত নাকি নফল? এই নামাজ নফল। দর্শক, ইশাকের নামাজ যখন আদায় হয়ে যাবে, তখন আপনারা মহিলারা অথবা পুরুষরা আপনাদের যে সাংসারিক কাজ রয়েছে, ব্যবসা বাণিজ্য রয়েছে ইত্যাদি, ওগুলোর মধ্যে আপনারা চলে যেতে পারেন। অতঃপর আপনারা 9টা অথবা 10টার মধ্যে তাশতের 2 রাকাত নামাজ রয়েছে, এই নামাজটিও আপনারা আদায় করে নিতে পারেন। আপনারা 2 রাকাত করে এই নামাজ 4 রাকাত কমপক্ষে আদায় করার চেষ্টা করবেন। যদি সম্ভব হয় বেশিও পাঠ করা যায়। এই নামাজ কোন সূরা দিয়ে পড়তে হয়? যে কোনো সূরা দিয়েই চাশতের নামাজ পড়া যায়। এই নামাজের নিয়ত কি? আমি চাশতের 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার। এই নামাজের ফজিলত কি? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি চাশতের 12 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটি প্রাসাদ তৈরি করে দিবেন। অপর হাদিসে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি চাশতের 2 রাকাত নামাজ পড়ে তাকে গাফেলদের অন্তর্ভুক্ত করা হবে না, আর যে ব্যক্তি 4 রাকাত নামাজ পড়ে তাকে ইবাদতকারীদের তালিকাভুক্ত করা হয়। আর যে ব্যক্তি 6 রাকাত নামাজ পড়ে তাহলে ওই দিন তার নফল ইবাদতের জন্য যথেষ্ট হয়ে যায়।
আর যে ব্যক্তি 8 রাকাত নামাজ আদায় করে আল্লাহ পাক তাকে আনুগত্যকারীদের তালিকাভুক্ত করে দেন। আর যে ব্যক্তি 12 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। দর্শক, এখন আমরা জেনে নিব মহিলারা কিভাবে রুকু সেজদা করবেন। দর্শক, এ সম্পর্কে আমি 2টি হাদিস আপনাদেরকে দেখাবো। প্রথম হাদিসটি হলো হযরত হাসান ও কাতাদা থেকে বর্ণিত। তারা উভয় বলেন, যখন কোনো নারী সেজদা করবে তখন সে যেন সংকুচিত হয়ে জড়সড় অবস্থায় সেজদা করে, অঙ্গ প্রত্যঙ্গগুলো ফাঁকা রেখে সেজদা করবে না, যাতে তার কোমর নিচু হয়ে থাকে। দ্বিতীয় নম্বর হাদিসটি হলো হযরত ইয়াজিদ ইবনে আবি হাবিব রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত। তিনি বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত 2 মহিলার পাশ দিয়ে অতিক্রম করছিলেন। তখন তাদের উদ্দেশ্যে বললেন, তোমরা যখন সেজদা করবে তখন জমিনের সাথে শরীর মিলিয়ে রাখবে, কেননা মহিলারা এক্ষেত্রে পুরুষের মতো নয়। দর্শক, এখন আমরা জেনে নিব ফজর নামাজের কাজা কিভাবে আদায় করবেন। দর্শক, মনে রাখবেন, ফজর নামাজ যদি কাজা হয়ে যায় আপনারা অবশ্যই জোহরের নামাজের পূর্বেই কাজা আদায় করে নেবেন। আর কাজা আদায় করার ক্ষেত্রে সুন্নত নামাজ সহকারে কাজা আদায় করার চেষ্টা করবেন। আমি ক্যাবলামুখী হইয়া ফজর নামাজের 2 রাকাত সুন্নত নামাজের কাজা আদায় করিতেছি, আল্লাহু আকবার। আর পরের 2 রাকাতের নিয়ত এরকমভাবে করবেন, আমি ক্যাবলামুখী হইয়া ফজর নামাজের 2 রাকাত ফরজ নামাজের কাজা আদায় করিতেছি, আল্লাহু আকবার। দর্শক, ফজর নামাজ সাধারণত যেইভাবে আদায় করেন কাজা নামাজ একই নিয়মে আদায় করতে হয়, শুধু পার্থক্য হলো নিয়ত। দর্শক, এখন আমরা জেনে নিব হায়েজের সময় মহিলারা কি করবেন। প্রিয় দর্শক, যেহেতু হায়েজ অথবা মাসিকের সময় মহিলাদের কোনো নামাজ নেই, সেহেতু আপনারা জায়নামাজে বসে বসে বিভিন্ন তাসবিহ, তাহলিল, জিকির, আজকার ইত্যাদি এগুলো করতে পারবেন, যাতে করে ঘরের অন্যান্য সদস্য যারা এরা বুঝতে না পারে যে আপনি অসুস্থ হালতে রয়েছেন। দর্শক, এখন আমরা জানব ঘুম থেকে জেগে উঠে দেখেন যে ফজরের সময় আর নাই, সেক্ষেত্রে কি করবেন। সাথে সাথেই ফজর নামাজের কাজা আদায় করে নেবেন। দর্শক, এখন আমরা জানব ফজরের নামাজ পড়া অবস্থায় সূর্য উদিত হলে কি করবেন। দর্শক, নামাজ ছেড়ে দিবেন, কারণ সূর্য উদয় হওয়া অবস্থায় নামাজ পড়লে নামাজ কবুল হয় না। সূর্য উদয় আরম্ভ হওয়ার পর থেকে নিয়ে সূর্য 1 তীর পরিমাণ উপরে ওঠা পর্যন্ত যে কোনো ধরনের নামাজ পড়া নিষিদ্ধ। দর্শক, এখন জানবো ফজর নামাজের সুন্নত না পড়লে কি গুনাহ হবে। জি, নিয়মিত যদি কেউ ফজর নামাজের সুন্নত নামাজ ছেড়ে দেয় তাহলে গুনাহ হবে, কারণ এই নামাজটি সুন্নতে মুআক্কাদা। দর্শক, এখন জানবো সময় স্বল্পতার জন্য তায়াম্মুম করা যাবে কি। সাধারণ ওয়াক্তিয়া নামাজ পানি থাকা সত্ত্বেও সময়ের স্বল্পতার কারণে তায়াম্মুম করে আদায় করা জায়েজ হবে না, ওযু করেই নামাজ আদায় করতে হবে, যদিও তা কাজা হয়ে যায়। দর্শক, এখন জানবো রাতে স্ত্রী সহবাসের পর ঘুম থেকে জেগে উঠে দেখেন এখন আর নামাজের সময় নাই। প্রিয় দর্শক, তখন আপনারা সূর্য উদিত হওয়ার পর ফজর নামাজের কাজা আদায় করে নেবেন। দর্শক, এখন আমরা জানবো ফজরের নামাজের সুন্নতের পর কি কাজা আদায় করা যায়। জি, কাজা আদায় করতে পারবেন, তবে অন্য কোনো নফল আদায় করা যাবে না। দর্শক, এখন জানবো জামাত শুরু হলে সুন্নত কখন পড়বেন। জবাব হলো, যদি মনে করেন সুন্নত পড়তে পড়তে জামাত ধরতে পারবেন তাহলে সুন্নত প্রথমে পড়ে নেবেন, অতঃপর জামাত ধরবেন। আর যদি মনে করেন সুন্নত পড়লে জামাত ছুটে যাবে তাহলে জামাত আগে ধরবেন, পরবর্তীতে সূর্য উদয় হওয়ার পরে সুন্নত আদায় করে নেবেন। এটাই হানাফি মাযহাব অনুযায়ী ফাতোয়া। আর এই বইগুলো একেবারে ছোট ছোট 48 পৃষ্ঠা করে এক এক বইতে। প্রথম বইয়ের নাম হলো কোরআন শিক্ষা, দ্বিতীয় বইটির নাম হলো 10 সূত্রে কোরআন শিক্ষা, অর্থাৎ 10টা সূত্র যদি কেউ মুখস্থ করতে পারে গোটা কোরআন হাকিম সহি শুদ্ধভাবে সে পড়তে পারবে ইনশাআল্লাহ। তৃতীয় বইটির নাম হলো যে নামাজ শিক্ষা পর্ব 1। এই বইটির মধ্যে নামাজ কত রাকাত, সূরা কিভাবে মিলাবেন, জরুরি কিছু মাসাইল, তারপরে 11টি সূরা, 5 ওয়াক্ত নামাজ কিভাবে পড়বেন, 2 রাকাত নামাজ কিভাবে পড়বেন, ভিতরের নামাজ কিভাবে পড়বেন, A to Z আলোচনা করা হয়েছে। এরপর নামাজ শিক্ষা পর্ব 2। নামাজ শিক্ষা পর্ব 2 এর মধ্যে জুমার নামাজ, রমজানের তারাবি নামাজ, জানাজার নামাজ, ঈদের নামাজ, তাহাজ্জুদ নামাজ, সালাতুত তাসবিহ, সালাতুল হাজত, দুখুল মসজিদ, এশরাক, চাশত, আওয়াবিন ইত্যাদি অনেক ধরনের নামাজ কিন্তু রয়েছে। প্রিয় দর্শক, নামাজ শিক্ষা পর্ব 3 এর মধ্যে রয়েছে
কোরআন সুন্নাহর আলোকে 5 ওয়াক্ত নামাজের পর 16টি আমল, বাছাই করা 5টি মুনাজাত, সকাল সন্ধ্যার 21টি আমল, সাইদুল ইস্তিগফার, তারপরে আয়াতুল কুরসি, 40 লক্ষ নেকির দোয়া, গাছের পাতার ন্যায় গুনাহ মাফের দোয়া, বেহেশতে প্রবেশের দোয়া, 70,000 ফেরেশতা পাহারা দিবে, এইরকম গুরুত্বপূর্ণ দোয়া কিন্তু এই বইটিতে রয়েছে। চতুর্থ নাম্বার যে বইটি, এই বইটি রয়েছে 5 কালিমা বাংলা উচ্চারণ সহকারে, এমনকি অজু করার নিয়ম, গোসল করার নিয়ম, আজান দেওয়ার নিয়ম, একামাত দেওয়ার নিয়ম, তারপরে আপনার প্রয়োজনীয় প্রায় 34টি দোয়া এবং আল্লাহ তাআলার 99 নামের ফজিলত। এই বইটির নাম হলো রোজা তারাবি, শবে কদর ও শবে বরাত পর্ব 2। মানে এই বইটি 2টা খণ্ডে আমরা তৈরি করেছি। প্রথম খণ্ড যেই বই, এই বইয়ের মধ্যে রয়েছে রোজা তারাবির 20টি ফজিলত এবং তারাবি নামাজ আপনি কিভাবে আদায় করবেন, ধারাবাহিক নিয়ম, দোয়া মুনাজাত কিভাবে দিবেন, 10 সূরা, 4 সূরা এবং একটি সূরা দিয়ে কিভাবে 20 টাকা তারাবির নামাজ আদায় করবেন। এমনকি এই বইয়ের ফ্রন্টগুলো বড় বড় থাকায় যারা সাধারণ মুসল্লি বা চোখের সমস্যা, আপনাদের জন্য অবশ্যই অনেক উপকার বয়ে আনবে ইনশাআল্লাহ। আর এটি হলো রোজা তারাবি 2য় খণ্ডের বই। এই 2য় খণ্ড বইটিতে রয়েছে শাবান মাসের গুরুত্বপূর্ণ 10টি আমল। আর শবে বরাতের রাত্রিতে আপনি কিভাবে আমল করবেন, কি কি নামাজ পড়বেন, কোন দোয়া দুরূদ পড়বেন, তারপরে শবে কদরের রজনীতে আপনি কি কি আমল করবেন, সব কিছুই বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তো প্রিয় দর্শক, আপনারা যদি এই ছোট ছোট 48 পৃষ্ঠার বইগুলো আপনারা কিনতে চান তাহলে এই নম্বরে যোগাযোগ করবেন। প্রিয় দর্শক, আপনারা বই অর্ডার করার পরে বই হাতে পেয়ে টাকা দিতে পারবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, ফজরের আজান থেকে শুরু করে চাষ নামাজ পর্যন্ত ধারাবাহিক যে নিয়মগুলো আমি আপনাদেরকে বিভিন্ন বই থেকে দেখালাম, এই বইগুলো যদি আপনারা কিনতে চান এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আর আজকের আমাদের এই ধারাবাহিক ভিডিও আপনাদের নিকট কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।